অবস্থা ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি সঠিক নিয়মে মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন, কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে সেই অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করবেন। তাহলে চলুন শুরু করা যাক। মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে সবার আগে মেলবেটে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর অ্যাপস এর ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে এমন ইন্টারফেস পাবেন, আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করতে পারবেন, কিন্তু আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট বানাবো তাই এখান থেকে আমরা রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সবার উপরের অপশন ইন অন ক্লিকে আরো একটি ক্লিক করে দিলাম। তারপর এই ইন্টারফেসের উপরে যা রয়েছে তাই থাকবে। প্রোমো কোডের ঘরটাতে আমরা লিখে দিব CBR7, আর এই CBR7 হচ্ছে মেলবেটের একটি বিশেষ প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটিও একটি ভিআইপি অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আপনি সবার থেকে বেশি টাকা ডিপোজিট বোনাস পাবেন এবং যে কোনো ডিপোজিটে 100% বোনাস পাবেন। তাই প্রোমো কোডের ফাঁকা করে CBR7 বসানোর পর নিচে একটা খালি ঘর থাকবে, ক্লিক করে সেই ঘরটাকে পূরণ করবে এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনটিতে আরো একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে আর আমাদেরকে ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হবে। অবশ্যই এই ইউজার নেম ও পাসওয়ার্ড অ্যাকাউন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই এটিকে আমরা খুব ভালোভাবে সংরক্ষণ করব। তাই এটিকে আমরা একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কাজ শেষ। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচের কর্নারের মেনুতে আমরা একটা টাচ করে দিব। তারপর এখানে উপরের কর্নারে পার্সোনাল প্রোফাইলে আরো একটা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে শুরুতে আমরা আমাদের অ্যাকাউন্টে ফোন নাম্বারটিকে যুক্ত করে নিব। ফোন নাম্বার যুক্ত করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন রয়েছে, আমরা এই ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিব। তারপর এই ঘরটাতে আমরা আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদেরকে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এখানে বসালে আমাদের অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি যুক্ত হয়ে যাবে। তারপর আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেইলস বলে একটি অপশন রয়েছে, আমরা এই এন্টার ডিটেইলসে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদেরকে ঠিক এমন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে রয়েছে সারনেম, এই ঘরে আমরা আমাদের নামের শেষের অংশটি বসাবো। ফার্স্ট নেমের ঘরে আমরা আমাদের নামের প্রথম অংশটি বসাবো। প্যাট্রনিক নেমের এখানে আমরা আমাদের ডাক নামটি বসিয়ে দিব। তারপর নিচে থাকবে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করে প্রথমে সাল, তারপর মাস, তারপর দিন সিলেক্ট করে আমাদের জন্ম তারিখটি সঠিকভাবে বসাবো। তারপর রয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। রিজিয়নে ক্লিক করে আমরা আমাদের বিভাগের নামটিকে সিলেক্ট করে দিব। সেটিতে ক্লিক করলে সবগুলো শহর চলে আসবে। আমরা আমাদের শহরটিকে এখান থেকে সিলেক্ট করে নিব। রেসিডেন্স অ্যাড্রেস অর্থ হচ্ছে বর্তমান ঠিকানা, বর্তমানে আমরা যেখানে বসবাস করছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। ডকুমেন্ট ট্যাবে ক্লিক করলে বেশ কয়েকটা অপশন চলে আসবে, আমরা সেখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে 01 বসাবো। ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের আইডি নাম্বারটিকে এখানে বসিয়ে দিব। যদি আমাদের আইডি কার্ড না থাকে তাহলে আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে ব্যবহার করতে পারি, কোনো প্রকার সমস্যা হবে না। তারপর ডেট অফ ইস্যুর করে আপনার এনআইডি কার্ডের পেছনে থাকা ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিবেন। ইস্যুড বাইয়ের ঘরে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিবেন। আর এই তথ্যগুলোকে সঠিকভাবে বসানো হয়ে গেলে আরো একবার ভালোভাবে মিলিয়ে নিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাবেন সেভ অপশন থাকবে, আমরা এই সেভে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল। তাই এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন রয়েছে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অনলাইন ব্যাংকিং চলে আসবে। আমরা চাইলে বিকাশ, নগদ, রকেট কিংবা উপায়ের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারি। আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য বিকাশের মাধ্যমে ডিপোজিট করব, এই জন্য বিকাশে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে রয়েছে একটি বিকাশ ওয়ালেট ও এজেন্ট নাম্বার। আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই বিকাশ নাম্বারটিতে ক্যাশ আউট করব। তবে এখানে সেন্ড মানি করলে হবে না। আর ক্যাশ আউট করার পর আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটিকে কপি করব। অ্যাপসে ফিরে অ্যামাউন্টের ঘরে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব। তার নিচের ঘরে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটাতে কপি করা ট্রানজাকশন আইডিটিকে পেস্ট করে দিব। এগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম অপশন থাকবে, আমরা এই কনফার্মে টাচ করে দিব। কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে।